হ্যালো। হ্যালো, ফয়সাল কই তুমি? হ্যাঁ, আমি তো মাত্র চাকরি ইন্টারভিউ দিয়ে বের হলাম। আচ্ছা শোনো, তুমি তো চাকরির ইন্টারভিউ দিয়ে আসছো, তো আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলতাম তুমি ওইখানে চলে আসো। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। তোমার এতক্ষণ লাগে আসতে, প্রায় 1 ঘন্টার মতো আমি এখানে বসে রয়েছি। আরে ইন্টারভিউ শেষ করে তোমার কল পেয়ে তো ডাইরেক্ট এখানে চলে আসি। রাস্তায় অনেক জ্যাম ছিল, তাই হাইটে আসতে হয়েছে। আচ্ছা, তোমার ইন্টারভিউ কেমন হয়েছে? প্রতিবার তো ইন্টারভিউ ভালোই দিই, কিন্তু তারপর তো আর ডাকায় না, চাকরিও তো আর হয় না। এবারও মনে হয় আমার চাকরিটা না হওয়ার সম্ভাবনাই বেশি। কেন চাকরি না হওয়ার সম্ভাবনা বেশি? মুক্তিযুদ্ধ কথা, আনসার কথা, প্রতিবন্ধী কথা, পোষ্য কথা, এসব যাওয়ার পরে থাকে 10-15%। এই 10-15% থেকেও মন্ত্রী এমপির পোলাপানের নেয় আরো 10%। যে 5% থাকে এগুলো বিভিন্ন জায়গায় ঘুষের মাধ্যমে চাকরি চলে যায়। আমাদের মতো মধ্যবিত্তের কপালে চাকরি জোটায়। আচ্ছা, আমি তোমার সব কথাই তো শুনলাম, এখন আমি তোমাকে যেটার জন্য টাকায় আনছি সেটা শোনো। হ্যাঁ, কি বলো? আচ্ছা চলো হাঁটি আর বলি। আচ্ছা শোনো, আমাদের রিলেশনটা তো 3 বছর হয়েছে, আমিও রাখার চেষ্টা করছি, তুমিও রাখার চেষ্টা করছো। এখন যেহেতু তোমার চাকরিটা হইতেছে না, আমারও বাসা থেকে বিয়ে ঠিক করছে, এখন কি করব বলো? বিয়ে হয়ে যাবে মানে? 1 আর 2 বছরের সম্পর্ক না, পুরো 3টা বছরের সম্পর্ক। তোমার বিয়ে হয়ে যাবে, তুমি কি আমার সাথে ফাইজলামি করতেছো? এখন আর কি করব, তোমার জন্য তো অনেক বিয়ে আমি ভাঙিয়া দিয়েছি, এখন আর পারতাছি না। বাসা থেকে অনেক চাপ দিতেছে বিয়ের জন্য, আর ওরা ভালো ফ্যামিলি পাইছে, এজন্য আমিও আর না করতে পারতাছি না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তোমার খুশিতে আমার খুশি। তুমি যদি ভালো থাকতে পারো তাহলে ভালো থাকো, আমিও দোয়া করি তোমার জন্য। আচ্ছা ফয়সাল, তুমি মন খারাপ করো না, আমার থেকে ভালো মেয়ে তুমি পাইবে। আচ্ছা ঠিক আছে, আমি এখন চলে যাই, ভালো থেকো। আর মনে হয় না আমাদের আর দেখা হতে পারে। Bye. হামদা ভাই, এবছর বাচ্চা কতগুলো আসছে? আসলে স্যার এবছর তো বাচ্চা 20,000 আসছে, এখানে 2,000 আছে, আর দুই তলা আছে 5,000। এমনিতে মিলাই টিলে 10টা রুমে আর কি মোট 20,000 বাচ্চা রাখা হয়েছে। হামদা ভাই, এবার গরু কয়টা বিক্রি করা হয়েছে? এবার তো গরু প্রায় 30 থেকে 35টা বিক্রি করা হয়েছে। তা লাভ কিরকম হয়েছে? লাভ তো এমনিতে বেশি হয়নি, তারপরও 60 থেকে 70 লক্ষ টাকা লাভ হয়েছে। আচ্ছা চলো, এই গরুর ফার্মে কি কি করতে হবে একটু দেখে তারপর একটা লিস্ট করে রাখি। আচ্ছা ঠিক আছে, আসো। আচ্ছা ঠিক আছে, সবকিছু দেখলাম, এখানে যা আছে সব সবকিছু পরিষ্কার করে রাখো। সব লোকদের সবগুলো পরিষ্কার করে রেখো, ঠিক আছে? চলো। আমদা ভাই, হ্যাঁ ভাই, এবার কিরকম পোনা উৎপাদন হয়েছে? এবার তো ভাই প্রায় 20 থেকে 30 লক্ষ পোনা উৎপাদন হয়েছে। তা এই পুকুরে কিরকম পোনা ছাড়লাম? এই পুকুরে তো আপনার বিভিন্ন জাতের যে দামি দামি মাছগুলো আছে ওই মাছগুলো পোনায় ছাড়া হয়েছে, আর এটার মধ্যে প্রায় 20,000 পোনার মতন ছাড়া হয়েছে। তো বাকি সব পুকুর কি সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন আছে? আর বাকি যেগুলো পুকুর আছে ওইগুলো তো মিলে সবগুলো মাছ ছেড়ে দিই। তাহলে সবকিছু দেখে শুনে রাখো, আমি যাই অফিস অফিস অনেক কাজ আছে, তুমি থাকো, সবকিছু দেখে শুনে রাখবো। আমি ফয়সাল না, কি অবস্থা, কেমন আছো? কে, কারিমা? এই তুমি কি ওকে চিনো? হ্যাঁ চিনি, ওই যে তোমাকে বলছিলাম না আমার একটা বন্ধু আছে, ওর কথাই। ওই যে ফয়সালদা বলছিলে, হ্যাঁ হ্যাঁ ওই যে 3 বছর ইন্টারভিউ লেগে ঘুরে ওদের চাকরি পায় না, ওই ফয়সাল, ওই ফয়সালই ফয়সাল। হ্যাঁ। আরে ওকে তো দেখা যায় এখন ওই আগের ফয়সালই রয়ে গেছে, এর ভিতরে কোনো পরিবর্তনই নেই। এতে এখন ওই টোকাইল লাইনই রয়ে গেছে। সম্ভবত চাকরি পায় না, এর জন্য এরকম দেখা যাচ্ছে। না, মানুষদের 3 বছর পরিবর্তন হয় না, হ্যারে দেখে বোঝা যায়। এইভাবে কি মানুষ চলতে পারে? আচ্ছা,
ও তো 3 বছরও চাকরি পায় নাই, আরো মনে হয় 20 বছরও চাকরি পাইবো না। এক কাজ করো, গত মাসে যে পোলাটায় চলে গেছে না দারোয়ানের পোস্টে ছিল, এক কাজ করো, ওকে আমার দারোয়ানের পোস্টে নিয়ে তো মাসে 10,000 টাকা বেতন দিয়ে দিব। কি বলো তুমি, ভালো হইবো না? তুমি যেটা ভালো মনে করো। আচ্ছা ঠিক আছে, তাহলে ওর সাথে তুমি কথা বলো। কি বলো ফয়সাল, জবটা কি করবা? স্যার স্যার স্যার, আপনি একটা সাইন না দেওয়ার কারণে একটা সিট আটকে আছে। কিসের শীট? এখানে হচ্ছে প্রায় 200 থেকে 250 জন শ্রমিকের বেতনের সিট, কত টাকার শীট আটকে আছে? 8 কোটি টাকার সিট আটকে আছে। স্যার, আপনার তো আরো একটা ফাইল বাকি রয়েছে। কোন ফাইলটা? স্যার, আপনি যে ব্লগ ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের আজিজ ভাইয়ের সাথে একটা ডিল করছিলেন না 2 কোটি টাকার, ওই চেকটা আর কি বাকি রয়েছিল, একটা সাইন দেওয়ার দরকার ছিল। ঠিক আছে, কলমটা দাও। ফয়সাল, এগুলা কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। আপনি কাকে ফয়সাল বলছেন? আপনি ওনাকে চিনেন? আপনি কাকে ফয়সাল বলছেন? উনি ফয়সাল গ্রুপের সিইও। ঠিক আছে, তুমি যাও, আমি তোমার সাথে পরে অফিসে রিটার্নিং করতেছি। আচ্ছা ঠিক আছে। ফয়সাল ভাইয়া, আপনাকে তো বোঝা যায় না, আপনি পোশাক ড্রেস আপ দেখে তো বোঝা যায় না আপনি যে এত বড় লোক, ঠিক আছে? তো লজ্জা নিচে একটা কথাই বলবো, আপনি ভাই মাফ করে দিন, ঠিক আছে? আমরা বুঝতে পারি নাই, কারণ এতটুকু বুঝতে পারলাম কি ওর পোশাক দিয়া মানুষ চিনা যায়, ঠিক আছে? ঠিক আছে, সমস্যা নেই, তোমরা তোমাদের ভুল বুঝতে পারছো, এটাই অনেক। আর কারো পোশাক দেখে কাউকে জাজ করবা না, বুঝতে পারছো? ঠিক আছে, তোমরা তাহলে যাও, কোথায় যাইতে নিচ্ছিলাম, আমিও চলি। বন্ধুরা, মনে রাখবে, চাকরির পিছনে বছরের পর বছর না ঘুরে অল্প পুঁজিতে ছোট্ট একটা ব্যবসা শুরু করো। একথা সর্বদা মনে রাখবে, সৎভাবে ব্যবসা শুরু করলে আল্লাহ সফলতা একদিন তোমাকে ঠিকই দেবে। আর তাদের উদ্দেশ্যে বলছি, যারা কিছু টাকার জন্য, সম্পদের জন্য, আরামায়েশের জন্য তোমাদের প্রিয় মানুষটিকে ছেড়ে চলে যাও, তোমরা জানো না তোমাদের ওই ভালোবাসার লোকটির সফলতা একদিন ঠিকই আসবে।